Student came from other district, want to take admission in your school, but during admission duplicate entry found. Guardian is not aware about this. How to contact with that school now to solve the problem? Yes, today's video is about this topic. So let's move on the next slide and watch the video. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন টপিক নিয়ে। ভেরি রিসেন্টলি একটা প্রবলেম দেখা দিয়েছে। একজন টিচার আমাকে ফোন করে এই প্রবলেমটার সলভ মেথড জানতে চেয়েছিলেন। আমার টপিকটা খুব ভালো লাগে যে হ্যাঁ, এরকম প্রবলেম হয়তো অনেকেই ফেস করছেন, বাট এই রিগার্ডিং আমি খুব একটা ইউটিউবে ভিডিও দেখতে পাইনি। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আমি যেভাবে বিষয়টা সলভ করেছি সেভাবে যদি বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনারা যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেটা কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন। ছোট্ট ভিডিও, খুব একটা বড় কিছু কাজ নয়, সিম্পল ম্যাটার। আমি নেক্সট স্লাইডে গিয়ে আপনাদের ম্যাটারটা বলছি, মানে ভিডিওটা জাস্ট শুরু করার আগে একটা ইন্ট্রো হিসাবে আমি আপনাদের জাস্ট বলে দেবো যে বিষয়টা কী অ্যাকচুয়ালি। পুরো ভিডিওটা শেষ অবধি ওয়াচ করুন। আফটার দ্যাট আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ। ই পোর্টাল রিলেটেড অনেক রকম সমস্যা আসছে, আপনারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, সেই টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আর অলরেডি যে ভিডিওগুলো আমার প্লেলিস্টে রয়েছে সেই রিগার্ডিং কোনো কোয়ারি এলে আমি আপনাদের এটাও বলে দিচ্ছি যে প্লেলিস্ট চেক করার জন্য। তো আই থিঙ্ক এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেকই উপকার হচ্ছে, সেরকমই ফিডব্যাক আমি পাচ্ছি। আর যেভাবে চ্যানেলটাকে সাপোর্ট করছেন তার জন্য অনেক 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 থ্যাঙ্কস আপনাদের সবাইকে। এভাবেই আমাকে সাপোর্ট করুন, এনি প্রবলেম শেয়ার করুন। আমি অবশ্যই চেষ্টা করব, যতটুকু আমি জানি, যতটুকু আমি পারবো আপনাদের সাহায্য করতে অবশ্যই করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, শেয়ার করুন। আমি সবসময় বলে থাকি, কারণ অনেকেই এরকম ধরনের প্রবলেম ফেস করেন, এগুলো ওভারকাম করাটা কিন্তু দরকার। আস্তে আস্তে যখন আপনারা শিখে যাবেন, এই একই প্রবলেম একবার মিটে যাওয়া মানে কিন্তু এটা আপনারা শিখে গেলেন, নেক্সট টাইম এরকম ধরনের প্রবলেম যখনই আসবে আপনারা কিন্তু সলভ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা আমি টপিকটা ডিরেক্টলি যাই আর লাইভ দেখিয়ে দিই যে বিষয়টা অ্যাকচুয়ালি কী। আসলে আমাকে একজন টিচার ফোন করে জানতে চেয়েছিলেন যে তার স্কুলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে একজন স্টুডেন্ট আসে এবং সে অ্যাডমিশন নিতে চায়। প্রথমে সে কিছু জানায় না, টোটালি অ্যাডমিশন নিয়ে নেয় এবং সে জানায় যে অনেক আগে সে মুর্শিদাবাদে থাকতো, বাট বর্তমানে সে এখন এখানে চলে এসছে, মানে হুগলি ডিস্ট্রিক্টে চলে এসেছে। সো যথারীতি স্কুল তাকে অ্যাডমিশন করায় ম্যানুয়ালি, বাট যখন সেই টিচার তাকে পোর্টালে এন্ট্রি করতে যাচ্ছেন তখন তাকে ডুপ্লিকেট স্টুডেন্ট দেখাচ্ছে। সো এবার দেখুন, ম্যানুয়ালি আপনারা যখন স্কুলে সেই বাচ্চাটিকে এন্ট্রি করে নিচ্ছেন এবং পোর্টালে গিয়ে যখন দেখছেন যে সে ডুপ্লিকেট, মানে অলরেডি ধরেই নিতে হবে যে সে কোনো না কোনো স্কুলের পোর্টালে স্টিল নাও রয়ে গেছে সেই পার্টিকুলার আইডিটা, এবং সেটা হয়তো গার্জিয়ান জানেই না। সে তো ডিস্ট্রিক্ট চেঞ্জ করে চলে এসছে, বাট তার নামটা কিন্তু সেই স্কুলে রয়ে গেছে। এখন এই টিচার যে তাকে নিজের স্কুলে এন্ট্রি করাতে চাইছেন তিনি কি করবেন? তো যখন সেই টিচার এসআই অফিসে কন্ট্যাক্ট করেন, আমাদের রেসপেক্টেড এসআই ওনাকে বলেন যে আপনি অবশ্যই সেই স্কুলের সাথে কন্ট্যাক্ট করুন এবং কি বৃত্তান্ত, কেন স্টিল নাও সেই বাচ্চাটি এতদিন এখানে চলে আসার পরেও তাকে ডিলিট করা হয়নি, সেই ইনফরমেশনগুলো কালেক্ট করুন। তো সেটা কিভাবে টিচার করবে সেটাই তার কোয়েশ্চেন ছিল আমার কাছে। তো আমি আজকে আপনাদের লাইভ সেটাই দেখাবো যে এরকম যদি কোনো ঘটনা ঘটে, আপনাদের যদি এরকম প্রয়োজন হয়ে পড়ে যে আপনারা সেই স্কুলের সাথে যোগাযোগ করতে চাইছেন যে স্কুলে, এখন তো আপনারা সবাই জানেন যে ডুপ্লিকেট স্টুডেন্ট দেখালে সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট, সার্কেল অ্যান্ড স্কুলের নাম সবটাই আপনারা পেয়ে যাবেন। এটা একটা খুবই সুবিধাজনক ব্যাপার। এবার সেই স্কুলটাকে আপনারা সার্চ করবেন, সার্চ করে কিভাবে সেই এইচটি বা মানে হেডমিস্ট্রেস, হেডমাস্টার যিনি আছেন তার সাথে কন্ট্যাক্ট করে বিষয়টা কিভাবে মেটাবেন সেটাই আজকের টপিক। ভীষণই ইন্টারেস্টিং টপিক, আপনারা বুঝতেই পাচ্ছেন। একটু ধৈর্য ধরে দেখুন, আই থিঙ্ক এটা অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। দেখুন, ফার্স্ট আমি যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে।
ডাবল ক্লিক করার পরে এখানে ডিরেক্টলি আপনারা ওয়েবসাইটটা টাইপ করবেন। তো আমার অলরেডি করাই আছে, দেখুন চলেই আসছে www.banglashiksha.gov.in। এখানে আমি ক্লিক করছি। দেখুন এই সাইট গুগলে সার্চ করার পরে এখানে অনেকগুলো কিন্তু অপশান আসছে, দ্যাট ইজ ই পোর্টাল থেকে লগ ইন, স্কুল ওয়েবসাইট, অ্যাক্টিভিটি টাস্ক, এরকম পরপর অনেকগুলো অপশানস রয়েছে। লগ ইন টু SMS করতে গেলে আপনার এখান থেকে ডিরেক্ট লগ ইন টু SMS মানে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদের আরেকটা পোর্টাল রয়েছে অ্যাকচুয়ালি, সেখানেও আপনারা কাজ করতে পারতেন এভাবে সাইটে ইন করার পরে। এবার দেখুন এখানে একটা অপশন রয়েছে আদার স্কুল বলে। এরকম ধরনের ঘটনা ঘটলে আপনারা জাস্ট ওয়েবসাইটটা এইভাবে টাইপ করবেন, আফটার দ্যাট এখান থেকে আদার স্কুলে গিয়ে ক্লিক করবেন। দেখুন এরকম ইন্টারফেসটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে, যেখানে লগ ইন টু SMS, লগ ইন টু ই পোর্টাল, এই পুরো ইন্টারফেসটাই কিন্তু আপনাদের ভীষণই চেনা। এভাবে আপনারা অনেক জায়গায় কাজ করেছেন, মানে অনেক টপিকের ওপর। রিসেন্টলি আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা স্কুলের কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করানো হয়েছে, এবং ওয়েবসাইট ক্রিয়েট করানোর পরপরই, মানে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা আগে কেন ক্রিয়েট করানো হয়েছিল, কারণ তারপরেই অ্যাডমিশন স্টার্ট হবে। অ্যাডমিশন স্টার্ট হলে স্টুডেন্ট এন্ট্রির ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম অকার করবে, যে ক্ষেত্রে সেই পার্টিকুলার স্কুলের সাথে কন্ট্যাক্ট করাটা কিন্তু প্রয়োজন হয়ে মানে পড়তে পারে। এটা ভেবেই কিন্তু এই সিস্টেমটা পোর্টালে অলরেডি তৈরি করা রয়েছে। ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলেই আমরা কিন্তু বর্তমানে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যেখানে যা স্কুল রয়েছে সমস্ত স্কুলের সাথে আমরা কিন্তু যোগাযোগ করতে পারবো এই পোর্টালের মাধ্যমেই। সেটাই আমি আপনাদের দেখুন দেখাবো। এখানে দেখুন ডিস্ট্রিক্ট নেম, এখান থেকে দেখাচ্ছে কি সিলেক্ট ডিস্ট্রিক্ট। তার আগে বলে রাখি, যদি গভর্নমেন্ট স্কুল এখানে আপনারা টাইপ করেন তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত গভর্নমেন্ট স্কুল আছে প্রত্যেকটার লিস্ট আপনাদের সামনে চলে আসবে। সেখান থেকে কিন্তু পার্টিকুলার ডিস্ট্রিক্ট অ্যান্ড সার্কেল ধরে কোনো একটা স্কুলকে খোঁজা আপনার পক্ষে টাফ হয়ে যাবে, অনেকটা টাইম কনজিউমিং ম্যাটার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে আপনারা ডিস্ট্রিক্ট নেমটা টাইপ করবেন, যেটা ডুপ্লিকেট এন্ট্রির সময় আপনাদের ওই লাল যে বক্সটা আসতো সেখানে টোটাল দেখিয়ে দেওয়া হতো, ওখানেই আপনারা ডিস্ট্রিক্ট নেম পাবেন। তা আমি এখানে মুর্শিদাবাদটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে দেখুন আমি এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট রয়েছে, এখান থেকে আপনার যেটা দরকার আপনারা সার্চ করে নেবেন। দেখুন আমি এখান থেকে করছি মুর্শিদাবাদ। তারপর সার্কেল নেমও সেই একই মেসেজে আপনারা পাবেন, সেখান থেকে সার্কেল নেম আপনারা চুজ করে নেবেন। এখানে যে আমাকে মানে যে টিচার আমাকে কোয়ারি করেছিলেন তার সার্কেল ছিল নবগ্রাম ওয়েস্ট, তো আমি এখানে ক্লিক করছি। এবার দেখুন আমি জাস্ট ভিউ করছি। ভিউ করার ফলে দেখুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নবগ্রাম ওয়েস্ট সার্কেলে যত গভর্নমেন্ট স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুলের কিন্তু এখানে লিস্ট দেখাচ্ছে। এবার ডুপ্লিকেট এন্ট্রির নিচে কিন্তু আপনারা স্কুলের নামটাও পেয়ে যাবেন। ইফ ইউ ওয়ান্ট এখানে সার্চ বাই স্কুল নেমের জায়গায় গিয়ে আপনি স্কুলের নামটা দিয়েও সার্চ করতে পারেন। এক্ষেত্রে আমার সার্চ করার প্রয়োজন পড়ছে না, বিকজ আমি অলরেডি আমি করেছি কাজটা, দ্যাটস ওয়াই আমি জানি ওর স্কুলটার নাম কি। সো এখান থেকে আমি ইজিলি সার্চ করে নেবো। স্কুলের নাম ছিল মিল্কি প্রাইমারি স্কুল, দিস ওয়ান, এইটা। এবার ধরুন আপনি স্কুলের নামটা পেলেন, এখানে এসে আপনি সার্চ করছেন মিল্কি প্রাইমারি স্কুল। আমি এখানে জাস্ট টাইপ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন MILKI মিল্কি প্রাইমারি স্কুল, PRIMARY প্রাইমারি স্কুল, SCHOOL মিল্কি প্রাইমারি স্কুল। দেখুন মিল্কি প্রাইমারি স্কুল করার সাথে সাথে কিন্তু এখানে অলরেডি চলেই আসছে। দ্যাট মিনস কি আপনারা যে স্কুলই এভাবে সার্চ করবেন সেই স্কুলের নামটাই কিন্তু আপনার এখানে শো করবে। তো এখানে আমি জাস্ট ক্লিক করছি, আর পুরো লিস্টটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। যে কোনো স্কুল সেখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন। দেখুন মিল্কি প্রাইমারি স্কুল ক্লিক করার সাথে সাথে কিন্তু এই স্কুলের ডিটেলসটা আপনাদের সামনে এইভাবে চলে আসবে। ওনারা হয়তো এখানে কোনো পিকচার স্টিল নাও দেননি, তাই এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাট যে সমস্ত স্কুল দেবেন পিকচার মানে ওয়েবসাইট মেকিংয়ের সময়, সেই রিগার্ডিংও কিন্তু ভিডিও আমার আপলোড করা আছে। যারা এখনও ওয়েবসাইট ক্রিয়েট করেননি আমি বলবো করে নিন, কারণ এটাও তো হতে পারে যে আপনার সাথেও হয়তো কোনো না কোনো স্কুল যোগাযোগ করতে হয়তো চাইছে বাট পাচ্ছে না। সো ওয়েবসাইটটা থাকলে কিন্তু এটা পসিবল। এবারে দেখুন এই মিল্কি প্রাইমারি স্কুলের ইন ডিটেলস
সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। সাইটের প্রবলেম থাকলে বা ওনারা যদি কিছু আপলোড না করে থাকেন এরকম ব্ল্যাঙ্ক দেখাবে, আপলোড করা থাকলে কিন্তু এখানে সমস্ত পিকচার সবটাই দেখাবে। ঠিক আছে, তো একদম নিচে দেখুন এখানে স্কুল অ্যাড্রেস রয়েছে, এইচটির ফোন নাম্বার রয়েছে। ওকে, এছাড়া একদম টপে দেখুন এখানেও আপনারা কিন্তু পাবেন, ভায়া ইমেলও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আবার এই ফোন নাম্বারটায় ফোন করেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এইভাবে আমি যখন সেই পার্টিকুলার টিচারকে এই ডিটেলসটা খুঁজে দিই এবং হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম্বারটা প্রোভাইড করি, সেই টিচার কিন্তু এই নাম্বারে কল করে ওনার সাথে কন্ট্যাক্ট করে ডিটেল ম্যাটারটা জানতে পারেন যে গার্জেন অনেক আগে চলে এসেছেন, বাট যেহেতু ওনারা কোনো ইনফরমেশন পাননি আর কি, দ্যাটস ওয়াই ওনারা স্টুডেন্টটিকে ডিলিট করেননি, যেটা ওনাদের হয়তো উচিত ছিল। বাট কোনো কারণে দেখুন পোর্টাল আসার আগে তো এরকম অনেকই প্রবলেম ছিল, আস্তে আস্তে সেগুলো রিকভার করা হচ্ছে, তো হতেই পারে। তো দুটো স্কুলের টিচার যখন একে অপরের মধ্যে ডিসকাশন করে নেবেন তখন সেখানে কিন্তু গার্জেনরা বেসিক্যালি উপকৃত হবে। কারণ গার্জেন তো এক্ষেত্রে লেম্যান, সে কিছুই জানে না যে অলরেডি তার নাম কোথায় এন্ট্রি আছে, কেন এরকম হচ্ছে। আপনারা সবাই জানেন যে আমাদের প্রাইমারি স্কুলে যে সমস্ত গার্জেনরা আসে বেশিরভাগ গার্জেনরাই কিন্তু এতটা মানে অ্যাক্টিভ নয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তো সেক্ষেত্রে তারা এগুলো বুঝতে পারে না। তো এগুলো যদি টিচাররা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে হেল্প করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারই সুবিধা হয়। কারণ ডুপ্লিকেট দেখানো মানে সেই বাচ্চাটি তো কোনো না কোনো স্কুলে ভর্তি হবে কিন্তু কোনো স্কুলে তাকে অ্যাডমিশন নিতে পারবে না, এরকম ডুপ্লিকেট যদি দেখাতে থাকে। যতক্ষণ না সেই বাচ্চাটিকে কোনো একটা মানে দু জায়গায় এন্ট্রি থাকলে কোনো একটা স্কুল থেকে তাকে ডিলিট করতে হবে। এবার যতক্ষণ না যেখানে সে বাচ্চাটা বর্তমানে থাকে না সেখানে তার নাম অলরেডি এন্ট্রি হয়ে আছে, যতক্ষণ না সেই স্কুল থেকে তাকে ডিলিট করা হচ্ছে এই স্কুল তাকে অ্যাডমিশন নিতে পারবে না। অথচ বাচ্চা এখন হুগলি ডিস্ট্রিক্টে থাকে, তো সেক্ষেত্রে তখন সেই বাচ্চাটি কি করবে? তো এই হেল্পটা একমাত্র আপনারাই কিন্তু গার্ডিয়ানদের করতে পারেন। এইভাবে ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটা স্কুল একে অপরের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট ডিটেলস থেকে। ওকে, তো যদি আপনারা এরকম কেউ প্রবলেম ফেস করে থাকেন এইভাবে আপনারা আমি বলবো সার্চ করে নিন এবং সেই স্কুলের সাথে কন্ট্যাক্ট করে বিষয়টা মিটিয়ে ফেলুন আর কি। তো এই আমি যে স্কুলের কথা বলছি মিল্কি প্রাইমারি স্কুল, এনার সাথে হুগলি ডিস্ট্রিক্টের যে টিচারের কথা আমি বলছি তিনি কন্ট্যাক্ট করেছিলেন এবং খুব সুন্দরভাবে উনি মিল্কি প্রাইমারি স্কুলের টিচার আর কি ওখানের সার্কেলের এসআইয়ের সাথে কন্ট্যাক্ট করে সেই বাচ্চাটিকে তাদের পোর্টাল থেকে ডিলিট করান। যেহেতু তার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়েছে এক্ষেত্রে কিছু করার নেই। ডিলিট করানোর পরে কিন্তু বাচ্চাটি হুগলি ডিস্ট্রিক্টের সেই স্কুলে খুব স্মুথলি অ্যাডমিশন পেয়ে গেছে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগেইন দেখিয়ে দিচ্ছি, একবার দেখুন, এটা আমি ক্লোজ করছি। এখান থেকে এনি ডিস্ট্রিক্ট আপনারা সার্চ করতে পারেন। আপনি এটা যদি আপনারা ধরুন অন্য কোনো ডিস্ট্রিক্টের হন, আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে একটা দেখাচ্ছি। ধরুন কেউ আমার স্কুলকে সার্চ করতে চাইছে, এবার আমি হুগলি ডিস্ট্রিক্ট এখানে দিলাম, আমার সার্কেল হচ্ছে উত্তরপাড়া, দ্যাটস ওয়াই আমি উত্তরপাড়া সার্কেল সিলেক্ট করছি, দেন ভিউ করছি। এবার দেখুন হুগলি ডিস্ট্রিক্টে উত্তরপাড়া সার্কেলে যতগুলো স্কুল রয়েছে টোটাল লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এবার আমার স্কুলের নেম যেটা এখানে পাওয়া যাবে অবশ্যই, কারণ আমার স্কুলের ওয়েবসাইটও তৈরি রয়েছে। আর উত্তরপাড়া সার্কেলের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা স্কুলের কিন্তু ওয়েবসাইট প্রিপেয়ার নিয়ার অ্যাবাউট কমপ্লিট। এই দেখুন শিবচন্দ্রদেব প্রাইমারি স্কুল, এটা আমার স্কুল, এখানে ট্যাপ করা হলো। দেখুন আমার স্কুলের ওয়েবসাইট কিন্তু কমপ্লিট, দ্যাটস ওয়াই প্রত্যেকটা পিকচার কিন্তু দেখাচ্ছে। এটা স্কুলের আমার ফ্রন্ট ভিউ। আফটার দ্যাট দেখুন পরপর কিছু স্পেশাল মুমেন্ট, স্কুল সম্বন্ধে কিছু ট্যাগলাইন, এই সমস্ত আমার করা আছে। এগুলো টোটাল দেখুন আমার ওয়েবসাইটে দেখাচ্ছে। স্কুলের একটা ওভারভিউ রয়েছে টোটাল একদম। এইভাবে আমি এটা কেন আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের কারো যদি বাকি থেকে থাকে এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা অবশ্যই প্রিপেয়ার করে নিন। দেখুন স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটি, আমি এটা আমার স্কুল বলে দেখতে পাচ্ছি এটা কিন্তু নয়, এখানে কিন্তু আমি আমার কোথাও কোনো লগ ইন আইডি পাসওয়ার্ড কিচ্ছু দিইনি। আমি এটা ধরুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কোনো স্কুল আমার স্কুলকে দেখতে চাইছে, সে কিভাবে দেখবে সেটা আমি আপনাদের শো করছি। জাস্ট এইভাবে কিন্তু সে দেখতে পাবে, আমার স্কুলের টোটাল ডিটেলস এখানে পেয়ে যাবে সেই স্কুল। আফটার দ্যাট একদম নিচে গিয়ে এখানে আমাদের স্কুলের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন তার ফোন নাম্বার রয়েছে, একদম টপেও এটা রয়েছে, ওনার মেল আইডি রয়েছে। সুতরাং আপনারা গার্জেনদের সর্বতোভাবে কিন্তু হেল্প করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে। এইভাবে সার্চ করে ডিস্ট্রিক্ট সার্কেল এভাবে দেখে আপনারা কিন্তু টোটাল বিষয়টা টোটাল বিষয়টা কমপ্লিট করে এসটির সাথে কন্ট্যাক্ট করে
তাকে যেখান থেকে ডিলিট করার প্রয়োজন হবে ডিলিট করিয়ে প্রপারলি একটা বাচ্চার কিন্তু ফিউচার আপনারা কনক্রিট করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমার এটুকুই ছিল। আই থিঙ্ক বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাও আমি বলছি, যদি কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে এই রিগার্ডিং, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। ওকে, নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।